অপেক্ষায় আছি। আমাদের মূলত যে আকর্ষণ ছিল সেটা ইতিমধ্যে মোটামুটি আমরা পূরণ করে ফেলছি। এখন দোয়া হয়ে যাবে। আমরা এই অনুষ্ঠানকে আর দীর্ঘ করবো না। সামনে যতগুলো অনুষ্ঠান হবে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে যেন সবাই সর্বোচ্চ নাম্বারটা পাই। যেমন আজকে এই দুজন মাঝখানে যে লটারি হয়েছে, আমরা যেন পুরস্কার পেতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়ে যায়, আমরা যেন লটারির ব্যবস্থা করতে পারি। আমরা দুভাবে ইনশাআল্লাহ প্রতিযোগিতা নিব এবং কাউকে ছাড় দেব না। পড়াশোনার বিষয়ে কোনো ছাড় নাই। বিভিন্ন বিষয়ে হিংসা ইত্যাদিগুলো জায়েজ নেই, কিন্তু কিতাবের ভিতরে পাওয়া যায় লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, যে দুই ব্যক্তির উপরে হিংসা করা জায়েজ আছে। অবশ্যই এটাকে হাদিসের ভাষায় হিংসা বলা হয়েছে, হিংসা বলা হয়েছে। হিংসা হলো যে একজনের কাছে একটা জিনিস আছে, এটা ওর কাছে থাক বা না থাক, বা আমি পাই বা না পাই, এটা যে ওর কাছে না থাকে, এটা হলো হিংসা। একজনের পুরস্কার পাইছে, এখন ও পুরস্কারের ওর কাছে থাক বা না থাক, বা আমি পাই বা না পাই, ওর কাছে যেন এটা না থাকে। আর কিটা হচ্ছে যে ওর কাছে আছে, এটা ওর কাছে থাকুক বা না থাকুক, আমি যেন পাই, এটা হলো ঈর্ষা, আগ্রহ। তো এই জন্য আমরা ঈর্ষা করতে পারি। এলেমের অর্জনের ক্ষেত্রে এটা করা যায়, ইবাদতের ক্ষেত্রে এটা করা যায়, দ্বীনের ইবাদতের ক্ষেত্রে, দ্বীনি কাজের ক্ষেত্রে এটা করা যায়। তো আমরা ইনশাআল্লাহ সেখানে প্রতিযোগিতামূলক ভাবে আগাবো। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি যালিকা ফালইতানাফাসিল মুতানাফিসুন, আর এই বিষয়ে তাদের প্রতিযোগিতা করা উচিত, দ্বীনের ক্ষেত্রে তাদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে সামনের দিনগুলোতে যেন আমরা ছাত্র যারা আছি প্রত্যেকটা অনুষ্ঠানে যেন আমরা পরীক্ষায় আমরা যেন প্রতিযোগিতায় আমরা সর্বোচ্চ নাম্বার পাই, পুরস্কার পাই, সেই আজম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى. اللهم افتح المسجد الأقصى من اليهود والنصارى ومن سائر الكفار والمشركين. أي الله في আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগার মাফ করে দেন। আমাদের আজকের এই আয়োজনটা আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেকটা ছাত্রকে হাফেজ রব্বানি ওলামায়ে হক্কানি হতে পারে আপনি সেই তৌফিক দান করেন। প্রত্যেকটা ছাত্রদের জেনে যাবার বাড়িয়ে দেন। ছাত্রদের পড়াশোনার মধ্যে এলেম আমল আখলাকের উন্নতি আল্লাহ দান করেন। প্রত্যেকটা ছাত্রকে দান বাবা আত্মীয় স্বজন মুরব্বিয়ান ইকরাম যে উদ্দেশ্যে মাদ্রাসায় পাঠিয়েছে তারা সেই উদ্দেশ্য হাসিল করতে পারে আপনি সেই তৌফিক দান করেন। এক এক ছাত্রকে এক এক এলাকার জন্য দ্বীনের দায়ী হিসেবে আপনি কবুল করেন। আয় আল্লাহ এই ছাত্রদের মধ্য থেকে বড় বড় দ্বীনের মেহনতগার হওয়ার তৌফিক দান করেন। আশরাফ আলী থানভী, কাসিম আল-নদভী, হোসেন আহমদ বাদানী রহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় বুজুর্গানের তৈরি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা মেহনত করতেছি আমাদেরকে ছাত্রদের হক আদায় করে মেহনত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যত খারাপি সেই খারাপিকে আপনি দূর করে দেন। আমাদের মধ্যে যত ভালো গুণ ভালো সিফাত প্রয়োজন সেই ভালো সিফাত আর গুণগুলো আপনি আমাদেরকে দান করেন। আয় আল্লাহ সারা বিশ্বের যতগুলো দিন মাদারিস মারাকিস খানকা আছে আয় এগুলো সমস্ত জরুরত আল্লাহ তাআলা সারা দিকে আপনি পূরণ করে দেন। সারা দুনিয়ার মধ্যে দ্বীনের আলোকে ছড়িয়ে দেন। সারা দুনিয়ার মুসলমানদের নেক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। মুসলমানদেরকে কাফের মুশরিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বিশ্বের যে সমস্ত প্রান্তে মুসলমানরা নির্যাতিত নিষ্পৃষ্ট সেই মুসলমানদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। আয় আল্লাহ আমাদেরকেও মওত পর্যন্ত আপনার দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সকল দোয়া মুনাজাতকে কবুল করেন। আরো অনেক দোয়া করার সেই দোয়াগুলো আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা